Once again, welcome to my channel Throttle with Shubhamita. আর সরি অনেক দিন পর এই ভিডিওটা আনছি, কিছু কাজের জন্য আর কি এডিটিংয়ে বসতে পারিনি। তো আর কথা না বাড়িয়ে চলো রাইডটাকে এনজয় করো। কোন দিকে যাব? এত ভিড় রাস্তা পুরো, দেখে না ওই যে সমুদ্র। এবার তো টাটা, আবার পরে দেখা হবে 1-1.5 মাস পর কি 2 মাস পর। চলো, আর এই আমাদের হোটেলকেও আবার টাটা করে এই বেরোলাম দীঘার থেকে বাইরের দিকে। এবার যে ব্যাপারটা হচ্ছে, আমরা ওই দিকটা গেলাম না কারণ প্রচন্ড ভিড় হয়ে আছে, জ্যাম হয়ে আছে রাস্তাটা, তাই জন্য ওই দিকটা গেলাম না। হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে, জ্যাম থেকে বাঁচার জন্য আর কি। আবার যে কবে আসবো ভগবানই জানে। আর হ্যাঁ, সে যেটা বলা হয়নি, সবাইকে 75th ইন্ডিপেন্ডেন্স ডের প্রীতি ও শুভেচ্ছা। শুনে নিয়েছো? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। চলো এখন আমরা মোহনার দিকে যাই। একদম সামনেই বলতে গেলে, এই নিচ থেকে আবার মোহনার দিকে উঠলাম। মোহনার এমনি রাস্তাঘাট ভালোই আছে, বেশ ভালো আছে, ভালোই আছে বলাটা ভুল, বেশ ভালো আছে। তো সবাই একরকম ভিডিও করে, মানে দীঘা থেকে বেরিয়ে সোজা দীঘা গেট হয়ে তাজপুর মন্দারমণি ঘুরে বাড়ি আর কি। আমরা একটা নতুন রাস্তা খোঁজ পেলাম, তো ওটা দিয়ে আমরা যাব। এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে দীঘা বাইপাস করে সামথিং কিছু একটা, যেটা এই দীঘা মোহনা থেকে তাজপুর একেবারে জুড়ে দিচ্ছে আর কি, পুরো সমুদ্রের পাশ থেকে, জাস্ট লাইক মেরিন ড্রাইভ, ওরকম একটা রাস্তা। দেখি এখন আমরা যাচ্ছি মোহনা। ওই রাস্তাটা দেখি কোথায় আছে, বুঝে তারপর দেখা হবে। আর এখন আমরা এই মোহনার বাজারে আছি। এইটা হচ্ছে দীঘা মোহনা, এই বাঁদিকে নদী, সামনে সমুদ্র। আচ্ছা, একটু কারেকশন করে দিই, দীঘা গেটটা ক্রস করে রাইট সাইডে একটা রাস্তা ঢুকছে, সেইটা দিয়ে ঢুকতে হবে, তাহলে সেটা পুরো মারিন ড্রাইভ আর কি। ওটা হয়ে সোজা কাঁথি অব্দি বেরোনো যাবে যা শুনলাম। এখন চলো দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে নতুন রাস্তা, শঙ্করপুর তাজপুর এটা দিয়ে পুরো চলে যাওয়া যায়। এই জাস্ট দীঘা গেটের আগে এই হচ্ছে দীঘা গেট, এটা দিয়ে সোজা বেরিয়ে যায়। আর আমরা এই নতুন রাস্তাটা নিলাম এবং দেখা যাক কেমন হয়। আমরা একেবারে তাজপুর শঙ্করপুর ঘুরে চলে যাবো। মানে এটা বলতে গেলে আমাদের যে রামনগরের জ্যাম যাই আছে না কেন, পুরো জিনিসটাকে আমাকে বাইপাস করে দিচ্ছে। এখন চাইলে আমি তাজপুর দিয়েও ন্যাশনালে বেরিয়ে যেতে পারি, মানে NH 116B যেটা, সেটাতেও বেরোতে পারি। আদারওয়াইজ আমি যদি চাই একেবারে মন্দারমণি থেকেও বেরোতে পারি। দেখা যাক। রাস্তাটা বেশ ভালো করেছে, সিনিক রাস্তা আছে, বেশ ভালো লাগছে। আর এদিকে ওয়েদারের অবস্থা অলরেডি খারাপও হতে শুরু করে দিয়েছে, যখন তখন যা খুশি হতে পারে। এর জন্যই বর্ষাকালে ভালো লাগে না, এমনি ঠিক আছে বর্ষাকালটা, এই আর কি।
যে পুরো যে জায়গাগুলো দেখছো এগুলো সব শুকনো থাকে, সব পুরো পুরো শুকনো থাকে। এই যে দীঘা মোহনা যেটাকে বলা হয়, ওই যে দেখতে পাচ্ছ, যদি দেখতে পাও, হয়তো ক্যামেরা দেখতে পাবে না, ওইখানে হচ্ছে মোহনাটা, মানে মোহনা স্পটটা। হাওয়ায় পুরো বালিটা ফেলে দিচ্ছে, এত হাওয়া। এটা নতুন হয়েছে, এটা হচ্ছে দীঘা বাইপাস কাইন্ড অফ, কিন্তু রাস্তাটা দুর্দান্ত রাস্তা, মাইরি বলছি, দুর্দান্ত রাস্তা করেছে, সিনিক আছে রাস্তাটা, দারুণ রাস্তা। যারা দীঘায় আসছো আমি বলবো তারা মন্দারমণি থেকে এদিকে আসতে পারো, বা তাজপুরের দিকে ঢুকে তোমরা এদিকে আসতে পারো, বেশ ভালো, বেশ মানে ওই যে একঘেয়েমি রাস্তা যেটা মানে রামনগর হয়ে সরু রাস্তা, তার থেকে ভালো আমি বলবো তোমরা এটা দিয়ে আসতে পারো, বেশ ভালো হবে। আর সিনিকও আছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে আগে কেন জানলাম না এটা। আমাকে আজকে আসলে আমাদের হোটেলের স্টাফরা বললো যে স্যার আপনারা এইটা নতুন করেছে, আপনারা এদিক দিয়ে যেতে পারেন। তো ঠিক আছে, ট্রাই করেই দেখা যাক। শঙ্করপুর এসে গেছি আমরা, শঙ্করপুর, শঙ্করপুর মাছের যে হারবারটা সেটা এই সাইডে, আমরা ওই দিকটায় যাচ্ছি না, আমরা একেবারে শঙ্করপুর ঘাটের দিকটা যাচ্ছি। শঙ্করপুরের এখানে এসেও থাকা যায়, কিন্তু যারা একটু বেশি নিরিবিলি পছন্দ করে তারা থাকতে পারো এখানে, মানে এখানে সেমনি জনবসতি নেই, এমনি জায়গাটা ভালো। তো এসে গেলাম শঙ্করপুর, দেখতেই পাচ্ছ প্রচন্ড জ্যাম আছে আজকে। এই হচ্ছে শঙ্করপুর, বেশ সাজানো গোছানোই ছিল। হ্যাঁ, রাস্তাঘাটে একটু জ্যাম ছিল, কারণ আজকের দিনে সবাই মানে যারা এই দীঘায় এসেছিল আজকের দিনে সবাই রিটার্ন যাচ্ছে, কারণ আজকে 5th আগস্ট মানডে। সো রাস্তাঘাটে জ্যাম ছিল, আর এইখানেও হালকা হালকা ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া বলতে গেলে বেশ ভালোই সাজিয়ে রেখেছে শঙ্করপুরটাকে। আর এই হচ্ছে শঙ্করপুরের বিচ। এই এসে গেলাম শঙ্করপুরের দিক। এই রাস্তা যেটা আর কি তোমার নতুন তৈরি হয়েছে, এই দীঘা বাইপাস বা মারিন ড্রাইভ বলতে পারো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলো তাজপুর মন্দারমণি হয়ে কাঁথিতে গিয়ে বেরোচ্ছে, কিন্তু রাস্তাটার এতটাই বাজে অবস্থা, মানে এই বর্ষা সবে গেছে বলো না, এখনো আছে বর্ষার জন্য রাস্তার অবস্থা খুবই প্যাথেটিক আর কি। দেখো রাস্তাটা, বাদ বাকি কথা মনে হয় পরে বলছি।
রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, সিটিং রাস্তা, শুধু কি রাস্তাটা একটু মানে টার্ম্যাক হলে টার্ম্যাক ভালো হতো। সাধারণত এরকম রাস্তা দেখা যায় না, যে সমুদ্র বরাবর এরকম একটা স্ট্রেচ দেখা যায় না। হ্যাঁ, তো এবার যেটা বলছি, এখানে তোমরা দেখলে যে আমরা ওই দিকটায় গেলাম, যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, ওইখানে গেলাম, কিন্তু রাস্তাটার অবস্থা এখন মানে খুব একটা ভালো আমি বলবো না, কারণ রাস্তাটায় পুরো খোয়া খাবড়া, মানে অফ রোড ভর্তি। আর বর্ষার জন্য পুরো রাস্তাটায় জল দাঁড়িয়ে। ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, ওই রাস্তাটা সোজা চলে যায় হচ্ছে আমাদের তাজপুর, মন্দারমণি, ওটা গিয়ে একেবারে আমাদের কাঁথি দেবে, ওটা দিয়েও যাওয়া যায়, কিন্তু খারাপ বলে আর কি, ওটা দিয়েই যাচ্ছি। আর একটা অ্যাডভাইস দিচ্ছি যে এইসব জায়গায় এলে কেউ কোনোদিন যেন গুগল ম্যাপস ইউজ করো না, পুরোটাই এখানকার লোকাল লোকের ওপর ভরসা রেখো। মানে ওদেরকে জিজ্ঞেস করে করে যা করার ওদেরকে জিজ্ঞেস করে করো, যে এই রাস্তা খোলা আছে কিনা, না আছে কিনা। আমি বেরোনোর আগে রাস্তাটা আমি জানতাম, কিন্তু আমি একবার এই ওখানেই আর কি দোকানের লোকেদেরকে জিজ্ঞেস করলাম যে রাস্তাটার কী অবস্থা। বললো আপনি গিয়ে দেখুন, হয়তো যেতে পারবেন, হয়তো নাও যেতে পারবেন। কারণ হচ্ছে কি, রাস্তা খোলা আছে, বৃষ্টি হওয়ার পর রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, আর রাস্তাটা মানে খোয়া খাবড়া, পুরো প্লেন পিচ, প্লেন টার্ম্যাক যেটা হয় সেটা নাই। তো সেটাই বলবো, লোকাল লোককে জিজ্ঞেস করো, কোনো গুগল ম্যাপস হ্যান ত্যান ওইসবে অত মানে অ্যাটলিস্ট এরকম জায়গায়, এইসব গ্রামে গঞ্জে গুগল ম্যাপসকে দয়া করে ভরসা করো না। এমন এমন জায়গায় ঢুকিয়ে দেবে, তারপর তোমরাই বলবে গুগল ম্যাপস সাকস, গুগল ম্যাপস ফালতু। তো সেসব করে লাভ নেই কোনো, আমি মনে করি সেসব করে কোনো লাভ নেই। তো লোকাল লোকের ওপর ভরসা রেখো, যাচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও বলো কি ব্লগস বলো, যাই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টটা তো আমি বলবো ডেফিনেটলি করো, কারণ যদি কোনো সাজেশন দেওয়ার থাকে বা কোনো জিনিস তোমাদের যেটা ভালো লাগলো না, যদি ইমপ্রুভমেন্টের দরকার থাকে, তাহলে সেটা আমাকে কমেন্টে অ্যাটলিস্ট জানিও। তাহলে কি আমি সেটা ইন ফিউচার ইমপ্রুভ করতে পারি, মানে সেটা আমার মাথায় থাকবে যে হ্যাঁ আমাকে এই জিনিসটা এইভাবে করতে হবে, তাহলে জিনিসটা আরও ইমপ্রুভ হবে। তো এটাই বলবো যে জানিও, লাইকটা করো, সাবস্ক্রাইবও করো। আগে আরও এরকম অনেক ভিডিও আসতে চলেছে, সাবস্ক্রাইবটা করে রাখো। চলো আর ফালতু কথা না বলে এগোনো যাক তাজপুরের দিকে। আর আমার বাঁ দিকে এটা হচ্ছে ওই শঙ্করপুরের রাস্তাটা ঢোকার পাশে যে নদী, ওই নদী। তো এবার ব্যাপারটা হচ্ছে, আজকের রাস্তার দারুণ অবস্থা, দেখতেই পাচ্ছ, পুরো ফুললি প্যাকড আপ রাস্তা, পুরো জামে জাম। মানে শুক্রবার যারা এসছে, শনিবার যারা এসছে, এমনকি গতকাল রবিবার তারাও যারা এসছে, তারা সবাই মনে হচ্ছে আজকেই দীঘা থেকে বাড়ি যাচ্ছে। পুরো রাস্তা প্যাকড আপ পুরো। বাবা, তো মানে ডেঞ্জারাস হয়ে রয়েছে রাস্তাঘাট। বাবারে বাবারে, রাস্তায় উঠতে পেরেছি, যাই দেখি। এই ঝামেলা লেগে গেছে পেট্রোল পাম্পে। হ্যাঁ এবার চিনি। হ্যাঁ, তো জ্যাম আজকে মনে হচ্ছে না যে আমাদের পিছু ছাড়বে, মনে হচ্ছে না যে জ্যাম আমাদের পিছু আজকে ছাড়বে, কারণ এখানেও জ্যাম। কিন্তু বিউটি আছে। যে উল্টে গেছে গাড়িটা, এবার ধরে রেখেছে, ওভারটেক করতে গিয়েও উল্টে গেছে নাকি। গাড়ি এবার রাস্তা ফাঁকা, রাস্তা নিয়ে আর কোনো অসুবিধা নেই একদম। জাস্ট লুক এট দ্য বিউটি। হ্যাঁ, এই তাজপুরের রাস্তায় আসার পর
কিছুটা এসে একটা মোড় থেকে, মানে একটাই মোড় আছে আর কি, ওখান থেকে লেফট নিতে হবে। তাহলে এটা হচ্ছে আর কি মন্দারমণি তাজপুর, মানে এই রাস্তা থেকে সোজা গেলে মন্দারমণিও বেরিয়ে যাওয়া যায়। ঠিক আছে, আমরা আগে তাজপুর যাই। আমরা প্রায় তাজপুর এসেই গেছি। তাজপুর যে স্পটটা, ওই স্পটটাতে দেখছি যাবো কি না। আমরা এখন যাচ্ছি তাজপুরের স্নান ঘাট। পুরো কাদায় কাদা। Better to go from this side. এখানে রাস্তাটা একটু বেশি ঠিক আছে আর কি, শক্ত আর কি, নরম। তো এসে গেছি তাজপুর। আর হ্যাঁ, অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে এটা তাজপুর না বা অন্য কোথাও। বলি এই স্পটটা থেকে একটুখানি এগিয়ে গেলে হচ্ছে ওই মেইন যে তাজপুরের যে অ্যাট্রাকশন, যে সাজানো গোছানো যে ব্যাপারটা, ওইটা ওখানে আছে। আর আমি বলতে গেলে এইসব এরকম ন্যাচারাল জিনিস আমি একটু বেশি প্রেফার করি ওই কংক্রিটের থেকে। তো আমার জন্য এটা একদম বেস্ট। আর তোমরা এখানে একবার ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। তার থেকেও বড় কথা হচ্ছে কি, তোমরা এখানে তোমাদের গাড়ি, বাইক, যা খুশি এখান থেকে তোমরা আরামসে নিচে নামাতে পারো, নিচে চালাতেও পারো। আর একটা জিনিস বলি, তুই যেন আবার সমুদ্রের মধ্যে আবার যেন গাড়ি চালাতে চলে যাও না। যদি বাই চান্স আটকে যায়, বিপদের আর শেষ থাকবে না। এই জায়গাটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে তোমরা তাজপুরে এলে, তাজপুরের যে মেইন যে অ্যাট্রাকশন, যেটা এখানে তোমরা ভিজিট করো চাই না করো কোনো ম্যাটার করে না, কিন্তু এইখানে আমি বলবো একবার অন্তত এসো। জাস্ট অসাধারণ। মানে এলে প্রেমে পড়ে যাবে, মনে হবে না যে এখান থেকে চলে যাবে, বসে আছি থাকি, ওই আর কি, জাস্ট প্রেমে পড়ে যাবে। আর কি বলার। তো আমরা কোলাঘাটের এতে দাঁড়ালাম না, ওই যেখানে শেরি পাঞ্জাব এক্সপ্রেস রোডওয়ে, ফুড প্লাজা, কারণ প্রচণ্ড জ্যাম, মানে সরি প্রচণ্ড ভিড় আর কি। তো দেখলাম ওখানে দাঁড়ালে আর কি অনেকটা লেট হয়ে যাবে। তো ওই কোলাঘাট ব্রিজ ক্রস করে সামনে গিয়ে কোনো একটা কোথাও থেকে একটা খেলেই হতো। কি দারুণ ভিউ, অপূর্ব। তো অনেকেই ভাবতে পারো যে হঠাৎ তাজপুর থেকে একেবারে কোলাঘাট ব্রিজ। হ্যাঁ, কি আর করবো বলো, ব্যাটারি মানে অ্যাকশন ক্যামেরার যে ব্যাটারিতে চার্জই শেষ হয়ে গেছে, তাই জন্য আর ভিডিও ফুটেজ দিতে পারিনি। তো চার্জ দিচ্ছিলাম, আমার এই মোবাইল হোল্ডারে চার্জের ব্যবস্থা আছে, ওখান থেকে চার্জ দিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি।
ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধু বান্ধব বা নিজের ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও, তাতে আমার একটু সুবিধা হবে আর কি, একটু সাবস্ক্রাইবার বেড়ে গেলে একটু বেশি মোটিভেট হবো আর কি। তো টিল দেন, রাইড সেফ, স্টে সেফ, রাইড অন রোড, নট অন অ্যানিমালস। আবার নতুন কোনো অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।